রাবিয়া ডাক দিয়ে বলে, ও হাসান বসরি, এই দুনিয়ার জমিন থেকে সবাই বিদায় হওয়া লাগবে। এই দুনিয়াতে কেউ চিরকাল থাকবে না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। অতএব আমি জানতে চাই, মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, একদল মানুষ ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়, আর একদল মানুষ বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়, ঈমান নসিব হয় না। আমি জানতে চাই, ও হাসান বসরি, আপনি আমাকে একটা প্রশ্নের জবাব দেন। আমি রাবিয়া যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার বেলা আমি আমার ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারবো কি পারবো না, এই গ্যারান্টি যদি আপনি আমাকে দিতে পারেন, তাহলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। এক নাম্বার প্রস্তাব। দুই নাম্বার প্রস্তাব হইল, ও হাসান বসরি, আমি জানতে চাই, মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, বিদায় হওয়ার পরে মানুষের প্রথম ঘাটি হলো কবর। এই কবরের ভিতরে ঢোকার পরে ফেরেশতারা তিনটা প্রশ্ন করে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলু বুইসা ফীকুম। ও হাসান বসরি, আমি জানতে চাই, এই অন্ধকার কবরের ভিতরে ঢোকার পরে আমি তিন প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না, এই গ্যারান্টি যদি আপনি আমাকে দিতে পারেন, আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। তিন নাম্বার প্রস্তাব, তিন নাম্বার প্রশ্ন, ও হাসান বসরি, আমি জানতে চাই, হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন সব মানুষগুলিকে হাসরের ময়দানে দাঁড় করাবে, আল্লাহ কি আবার পুনরায় আমাদেরকে জীবিত করবেন? এই বিশ্বাস আমাদের ভিতরে আছে না নাই? মনে হয় নাই? আওয়াজে মনে হয় নাই? মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আবার পুনরায় আল্লাহ মানুষকে জীবিত করবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ জীবিত করবেন, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর জোরে কান। আপনাদের এই বেলকুচি এলাকার মধ্য মেটুয়ানি এলাকার মানুষ, আপনারা এলাকার মধ্যে মানুষ মারা যায়নি? জোরে কান। মারা যাওয়ার পরে গোসল দিয়া, কাফন দাফন পড়াইয়া, জানাজার নামাজ পড়াইয়া কোথায় রাখেন? আর জোরে কান। কবরে যখন লোকটাকে রাখা হয়, একটা দোয়া কি আপনারা পড়েন? দোয়াটা কি জানেননি? অনেকেই জানে না। সবাই জানেন তো? যে দোয়াটা পড়ে কবরে রাখা হয়, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছিলাম মাটি দিয়ে, ওই মাটির মধ্যে আবার চলে আসছো, এই দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে আসছো, এই কবরে থাকবে চিরকাল না। এই কবর থেকে আমি আল্লাহ আবার তোমাদেরকে জীবিত করব। মানুষগুলোকে আল্লাহ পুনরায় জীবিত করবেন। কেন করবেন? হাসরের ময়দানে বান্দাগুলোকে দাঁড় করাবে। দুনিয়ার জীবনে, দুনিয়ার হায়াতে বান্দা কি আমল করছে হিসাব নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে আবার দ্বিতীয়বার জীবিত করবেন। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযাল কুবুর বুথিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ
রাক্কাবান। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ মানুষগুলিকে কবর থেকে বের করব। রাবিয়া ডাক দিয়ে কয় হাসান বসরি আমার আল্লাহ মানুষগুলিকে যখন কবর থেকে বের করবে, কবর থেকে বের করার পরে সব মানুষ হাসর ময়দানে গিয়ে দাঁড়ায় যাবে। হাসর ময়দানে যখন দাঁড়াবে আমার আল্লাহ বিচার করার পরে এক দলের ডান হাতে আমলনামা দেওয়া হবে, আরেক দলের বাম হাতে আমলনামা দেওয়া হবে। দেওয়া হবে কি হবে না? আরো জোরে মাতুন না দিয়ে আপনারা দেওয়া হবে নি? এক দলের ডান হাতে আমলনামা, যার ডান হাতে আমলনামা পড়বে সে জান্নাতি হয়ে যাবে, আর যার বাম হাতে আমলনামা পড়বে সে জাহান্নামী হয়ে যাবে। দেখেন কত বিচক্ষণ ছিল রাবিয়া। রাবিয়া ডাক দিয়ে কয় হাসান বসরি আমি জানতে চাই আসল কঠিন ময়দানে আমার আল্লাহ আমার ডান হাতে আমলনামা দিবে কি দিবে না? এই গ্যারান্টি যদি আপনি আমাকে দিতে পারেন আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। এমনি দেখেন হাসান বসরি কি জবাব দেয়। এমনি হাসান বসরি ডাক দেয়া কয় রাবিয়া গো তুমি যে তিনটা প্রশ্ন আমাকে করলা, এক নাম্বার যখন মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয় সবাই তো বিদায় হব, তুমি ঈমান নিয়ে যেতে পারবে কি পারবে না? একটা প্রশ্ন। দুই নাম্বার হইল কবরে তিন প্রশ্নের জবাব তুমি দিতে পারবে কি পারবে না? আসলে কঠিন ময়দানে তোমার ডান হাতে আমলনামা তুমি পাবে কি পাবে না? এই তিন প্রশ্ন যে তুমি আমাকে করছো আমি তো একই চিন্তায় আছি। আমি এই তিনটা গাটির কথা আমি হাসান বসরির যখন স্মরণ হয় আমার কোনো কিছুই ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না, ঘুমাইতেও ভালো লাগে না। কেন ভালো লাগে না জানো? আমি দুনিয়াতে আছি, কোন দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব আমি তো জানি না, কিন্তু মরণ তো হইবে, মরণ তো হবেই, একদিন না একদিন মরণ হবে। তবে কোন দিন মরণ হবে কেউ জানে না। আমি হাসান বসরি যখন মারা যাব আমি আমার ঈমান নিয়ে নিজে ঈমান নিয়ে মরতে পারবো কি পারবো না আমার গ্যারান্টি আমি দিতে পারি না। কবরের ভিতরে ঢোকার পরে তিন প্রশ্নের জবাব আমি আমার নিজেরটাই দিতে পারবো কি পারবো না। আসলে কঠিন ময়দানে আমি আমার আমলনামা ডান হাতে পাবো কি পাবো না আমার গ্যারান্টি আমি নিজেই তো দিতে পারি না। আমার আমি তুমি আমি আবার তোমার গ্যারান্টি কেমনে দেব? আমি তো নিজের গ্যারান্টি দিতে পারি না, তোমার গ্যারান্টি আমার কেমনে দেব? আপনি আমাকে কেন বিবাহ প্রস্তাব দিলেন? আমার এই তিনটা গাটির কথা যখন স্মরণ হয় আমি রাবিয়ার কোনো কিছুই ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না, ঘুমাইতেও ভালো লাগে না, চলতে ফিরতেও ভালো লাগে না। এই জন্য আমি একা একা থাকার সিদ্ধান্ত নিলাম। কেননা আমি ঈমান নিয়ে কবরে ঢুকতে হবে। ঈমান নিয়ে যদি কবরে ঢুকি তিন প্রশ্নের জবাব যদি আমি দিতে পারি আসলে কঠিন ময়দানে আমি যদি ডান হাতে আমলনামা পেয়ে যাই তাহলে আল্লাহর তৈরি জান্নাত আমার জন্য অপেক্ষা করবে। অতএব আমি দুনিয়াতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই না, আমি আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে চাই। সুবহানাল্লাহ। একটা মা একটা মহিলা কতটুকু চিন্তা ফিকির করে দুনিয়াতে চলে, আর আমাদের ভিতরে এই চিন্তাও নাই। এই জন্য আকাবিররা তাদের ভিতরে একটা চিন্তা ছিল যে আমি দুনিয়া থেকে বিদায় হব, তবে ঈমান নিয়ে যেতে পারবো কি পারবো না তিনটা প্রশ্নের জবাব কবরে আমি দিতে পারবো কি না। আসলে কঠিন ময়দানে ডান হাতে আমলনামা আমি পাবো কি পাবো না এই চিন্তা আল্লাহ ওয়ালারা করছেন। দুনিয়া থেকে এমন ভাবে জীবনটা কাটায় গেছেন, আমাদের ভিতরে এই চিন্তা নাই, এই টেনশন নাই। ও বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার বান্দা বান্দীরা শোনো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনকে ভয় করো যে দিন আমি আল্লাহর কাছে আসতে হবে, একত্রিত হওয়া লাগবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত। সেই হাসরের কঠিন ময়দানে তোমাদেরকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে যা তোমরা দুনিয়াতে কামাই করছো। ওয়া হুম লা ইউযলামুন। হে বান্দা, তোমাদের উপরে জুলুম করা হবে না, তোমাদের উপরে অন্যায় করে জাহান্নামে দেওয়া হবে না।
তাহলে আল্লাহ মানুষগুলির জন্য এত মায়া, এত দরদ, আল্লাহ জুলুম করে কাউকে জাহান্নামে দিবেন না। একমাত্র যার আমল ভালো, যার ঈমান ভালো, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। আর এমন জান্নাত যে জান্নাতের ভিতরে শুধু আরাম আর আরাম। সুবহানাল্লাহ জোরে কোন। দুনিয়াতে মানুষ, অনেক মানুষ এমন আছে গরিব, রিক্সা চালায়, অটো রিক্সা, সিএনজি চালায়, ড্রাইভারি করে, কৃষি কাজ করে। এমন অনেক মানুষ আছে যারা এই কাজগুলি করার পরও এক ওয়াক্ত নামাজও বাদ দেয়। আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, সিএনজি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ড্রাইভারি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার কৃষি কাজ করে, 5 ওয়াক্ত নামাজ কাজা করে না, 1 ওয়াক্ত নামাজও কাজা করে না। এমন মুসল্লি আছে না নাই? আল্লাহ এই জন্য এই মুসল্লিদের জন্য, যদিও সে গরিব, যদিও সে দুর্বল, তার টাকা নাই, পয়সা নাই, প্রতিদিন 500 টাকা ইনকাম করে, 1000 টাকা ইনকাম করে, গরুর গোশত দিয়ে খাইতে পারে না, পাখির গোশত দিয়ে খাইতে পারে না, এই চাহিদা তার পূরণ হয় না। কেননা সে দুর্বল, সে গরিব। এই কারণে তার এই অল্প টাকা দিয়ে কোন রকম সংসার চলে, নিজেও নামাজ পড়ে, বিবিও নামাজ পড়ে, সন্তানগুলিও নামাজ পড়ে। এমন ঘরের মধ্যে শুধু বরকত আর বরকত। যদিও অল্প টাকা, এই অল্প টাকার মধ্যেও অনেক বরকত হয়। ঠিক কিনা? সবাই করব, গোনা করে আমি খাবো। পাখি কি আপনার ডাকে আসে? আপনাদের জবাবে মনে হয় আসে। হ্যাঁ, পাখি করতে গেলে অনেক সময় দরকার, অনেক সময় গরম হয় না, দিন রাত মেহনত করার পরও একটা পাখি শিকার করা যায় না। হ্যাঁ, যদি এখন মনে করেন আমি ডাক দিছি, পাখিটা আসলো না, কোন পীর সাহেব যদি ডাক দেয় তাহলে আসবে নাকি? আরো জোরে কোন। কোন কুতুবে যদি ডাক দেয়, জব করব, খাইব, কুতুবে ডাক দিলেও কি আসবে? কেন আসবে না? হ্যাঁ, পাখিরা ধরা যায় না, কারণ আপনার আল্লাহর পক্ষ থেকে অনুমতি নাই। আপনি ডাক দিলেই যে পাখি আসবে, এই অনুমতি নাই। দুনিয়াতে যতই ডাক দেন কাজে আসবে না। আল্লাহর নবী বলেন, হাসরের কঠিন ময়দানে সিদ্ধান্ত হওয়ার পরে একদল জান্নাতি আর একদল জাহান্নামী। যারা জান্নাতি হবে, জান্নাতের ভিতরেও পাখি থাকবে, তবে দুনিয়ার পাখির মতো না, এর চাইতেও উত্তম পাখি আল্লাহ জান্নাতে দান করবে। যেই পাখিগুলিকে শিকার করার জন্য সারাদিন মেহনত করা লাগবে না। নবীজি বলেন শুধু কল্পনা করছে, যদি পাখিটা ধরতে পারতাম, শুধু কল্পনা, ডাক দেওয়ানো লাগতো না। হ্যাঁ, রিমোট ফিটিং করা আছে, রিমোট চিনেন? রিমোট, হ্যাঁ, ডিশ, এটা তো চিনবে না, এটা তো ঘরে থাকে। যেটা থাকলে ঘরে থাকতেই হয়, আর নয় ঘরে সুন্দরতা লাগে না। রিমোট ঘুমায় ঘুমায় টিপা দেয়, ঠিক না? মিছিল খেলা আছে, স্টার জলসা, স্টার প্লাস, মা বোনরা যারা আছে পুরুষের সাথে আরো বেশি। যদিও মাঝে মধ্যে স্টার জলসা দেখতে কিছু বাকি থাকে, আবার মনে মনে চিন্তা করে এটা তো শেষ হয়ে গেছে, সামান্য জিনিসটা বাকি রয়েছে, এইটারে কাজা করেও আবার সকালে কিন্তু এটা দেখে পূরণ করে। ঠিক কিনা জোরে কর? স্টার জলসা, স্টার প্লাস মা বোনেরা খুব গুরুত্ব দিয়ে দেখে, আমাদের চাইতো ওদের অভিজ্ঞতা আরো বেশি। তাহলে পাখিগুলিকে ডাক দিলে আসে না। জান্নাতের ভিতরে রিমোটের সিস্টেম থাকবে, রিমোট। কল্পনা করবে, কল্পনা করতে দেরি হবে। নবীজি বলেন গুনাহ হয়ে সরাসরি আপনার মুখের কাছে চলে আসবে। শুধু আপনি খাইবেন, উঠায় মুখের মধ্যে দিবেন আর খাইবেন। আল্লাহ দুনিয়াতে ডাক দিলে আসে না, আর জান্নাতের ভিতরে শুধু কল্পনা করলে মুখের কাছে চলে আসবে। সুবহানাল্লাহর আওয়াজটা আস্তে দিবেন না জোরে দিবেন? সুবহানাল্লাহ জোরে কা। ওয়ালাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহু, বলেন জান্নাতে পাখি তোমাদেরকে খাওয়াবো, যে পাখিটা বুনা, হ্যাঁ, তোমাদের বুনা হয়ে তোমাদের মুখের কাছে চলে আসবে, এমন পাখি আমি আল্লাহ জান্নাতে খাওয়াবো। যদিও তুমি দুর্বল, তুমি গরিব, দুনিয়াতে চাহিদা পূরণ হয় না, আল্লাহ জান্নাতের ভিতরে খাওয়াবে। সুবহানাল্লাহ জোরে কান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন,
سمعت ولا خطر على قلب بشر আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ তোমাদের জন্য এত সুন্দর জান্নাত বানায় রাখছি মালা আইনুন রাআত কোনদিন চোখ দিয়ে দেখো নাই ওয়ালা উযুনুন সামিআত কান দিয়েও শোনো নাই ওয়ালা খাতারা আলা কলবি বাশার অন্তর দ্বারাও কোনদিন অনুধাবন করতে পারো নাই এত সুন্দর জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য বানায় রাখছি এই জান্নাতের ভিতরে এত নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য রাখলাম যে নিয়ামতগুলো শুধুমাত্র তোমরা খাইবা দুনিয়াতেও আপেল আছে এটা দুনিয়ার নিয়ামত দুনিয়াতে আঙ্গুর আছে এটা দুনিয়ার নিয়ামত দুনিয়াতে কমলা আছে এটা দুনিয়ার নিয়ামত আল্লাহ বলে জান্নাতের ভিতরে আপেল থাকবে আঙ্গুর থাকবে কমলা থাকবে বেদানা থাকবে সর্ব ধরনের নিয়ামত থাকবে এই দুনিয়াতে নিয়ামতগুলো শুধু সিম্পল আল্লাহ দুনিয়াতে দিলেন আল্লাহ বলেন হাসরের কঠিন ময়দানে সিদ্ধান্ত হওয়ার পরে তুমি জান্নাতি হয়ে যাওয়ার পরে জান্নাতীদেরকে আমি আল্লাহ এত নিয়ামত দান করব দুনিয়ার আপেলের মতো জান্নাতে আপেল হবে না দুনিয়ার আপেলের চাইতে কোটি কোটি গুণ মজার হবে আঙ্গুর মজার হবে বেদানা অনেক স্বাদ হবে দুনিয়ার আপেলের মধ্যে ফরমালিন দেওয়া থাকে আর মাঝে মধ্যে কয় হুজুর এক নাম্বার আপেল আপনি নিতে পারেন বাড়িতে গিয়া দেখা যায় আধা কেজি পচা ঠিক কিনা জোরে কয় বাড়িতে নেওয়ার পরে দেখা যায় আধা কেজি পচা এখন বাড়িতে যদিও আপনি চিন্তা করেন দেখছেন এই লোকটা আমার সাথে কি ধোঁকাবাজি করছে বলছে হুজুর এক নাম্বার আপেল বাড়িতে গিয়ে দেখা যায় 2 নাম্বার আপেল আল্লাহ বলেন এমন আপেল তোমাদেরকে খাওয়াবো না যে আপেল ভিতরে পচা বাহিরে ভালো এমন আপেল তোমাদেরকে খাওয়াবো এক আপেলই যথেষ্ট সুবহানাল্লাহ জোরে কান যে আপেলকে তোমাকে দেওয়া হবে এই আপেলের ভিতরেও আল্লাহ তোমাকে একটা হুর পরিও দান করবে আপেলটা যখন ভাঙবে তখন দেখবে এখানে সুন্দরী রূপসী ঘুমটা দিয়ে একজন হুর পরি বসা আছে এত সুন্দর আল্লাহ বলবেন এটা তোমার জন্য বোনাস দুনিয়াতে বিবাহ একটা করলে 2 নম্বরটা করার কোনো সিস্টেম কথা কয় না এক হুজুরে বিবাহ করছে আমাদের সিলেট এলাকায় হয়তোবা কেউ দেখছেন ফেসবুকে এক মাওলানা বিবাহ করছে একটা গোপনে করছে আরেকটা যখন শুনছে যে গোপনে আরেকটা করছে রাত্রি বেলা আসার পরে জব করে নিয়েছে এখন জব করছে তা না এখন নিজে না আসবে এই জন্য গলার মধ্যে দড়ি দিয়ে বাথরুমে লটকায় রাখছে এর মানে হইল যে হুজুর উনি নিজে নিজে আত্মহত্যা করছে বিবির নির্যাতনের শিকার হইয়া আত্মহত্যা করছে এখন তদন্ত করে দেখা যায় বড় যে বিবি ছিল বড় বউ ম্যাডাম এই ম্যাডামই হুজুরে মেরে লাইছে এই জন্য এক বিবাহ করার পরে 2 নম্বর বিবাহর সিস্টেম আমাদের এই সমাজে কারো নাই ঠিক কিনা জোরে কান যত বড় হুজুর হোক কাজ হবে না ঘরে গেলে অবস্থা খারাপ মাথা গরম বিবির কাছে সিস্টেম নাই দুনিয়াতে যদিও বাহাদুরি করা যায় বাহিরে অনেক চিল্লাচিল্লি বাহিরে ভিতরে গেলে চিল্লা সিস্টেম নাই গলা ধরে লাই যাতা দেয়া ঠিক কিনা জোরে কান এইজন্য আমার ভাই আল্লাহ বলেন দুনিয়াতে বিবি একটা না সর্বনিম্ন 70টা দেওয়া হবে সুবহানাল্লাহ জোরে কান না এত পরি আল্লাহ আপনাকে আমাকে দান করবে দুনিয়ার বউর মতো না দুনিয়ার অনেকের বউ কালো অনেকের বউ সাদা কালো কালো গু না সাদা গু এই গু আপনার না ও গু আপনার ঠিক কিনা জোরে কর বুঝছেন না আপনারা কিচ্ছু কালা গু না সাদা গু হ্যাঁ কারো বউ হোক কারো মহিলা যারা কারো আছেন এরা কালো যারা ওরা জান্নাতে যেতে পারবে না তো যারা সুন্দর যে সুন্দর আছে এই সুন্দর জান্নাতে যেতে পারবে না আল্লাহ যখন জান্নাতে ঢুকাবেন তখন এমন সুন্দর করে ঢুকাবেন যে কালো এও সুন্দর যে সুন্দর এর আরো ডাবল সুন্দর আল্লাহ বানায় দিবেন নবীজি একদিন সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা দিলেন যে কোন বুড়া জান্নাতে ঢুকতে পারবে না বুড়া বুঝেননি
মুরব্বি যারা জান্নাতে ঢুকতে পারবো না। এক মুরব্বি বৈশা বৈশা কান্দে কান্দে, নবী দেখতেছে আল্লাহ এই মুরব্বি কান্দতে কান্দতে এই মজলিস থেকে উঠে যাওয়া শুরু করছে। নবী তো বুঝতে পারছেন যে মুরব্বিরে যখন বুড়া কইছি যে বুড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না, তাহলে মুরব্বি চিন্তা করছে যে আমি তো বুড়া মানুষ, আমি যদি জান্নাতে না যাই যাইবো কাডা। এমনি নবী ডাকে আনছে, হে বুঝছো নি তুমি কিছু? বলে না। বলে বুড়াকে আল্লাহ জান্নাতে দিবে না, জান্নাতে ঢুকানোর আগে এমন একটা ঝর্ণা আল্লাহ জান্নাতের ভিতরে ঢোকার আগে একটা ঝর্ণা রাখছে, এই ঝর্ণার মধ্যে ডুব দেওয়াইবেন। ডুব দেওয়ানোর পরে তুমি আর বুড়া থাকবা না, 33 বছরের যুবক তুমি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আর এই যে যুবক হইবা একেবারে অনন্ত কালের জন্য যুবক, 33 বছরের যুবক, 33 বছরের যুবতী। যে বেটি কালো, এই মহিলার কালো থাকবে না, সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর, আর চরিত্রটা হবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্র হবে। দুনিয়াতে এখন তো বিবির কাছে সব রিমোট চলে গেছে। স্বামী ভালো না মন্দ, খারাপ না ভালো, নিজের বিবিও কইতে পারে। এই জন্য নবী কয় সিদ্ধান্ত হবে তুমি জান্নাতি না জাহান্নামী, তোমার ঘরের ম্যাডামই বলে দিবে তুমি কেমন লোক। ঠিক কিনা জোরে কয়? দুনিয়ার বাহিরে যদিও অনেক যেমন তেমন, কিন্তু ভিতরে কেমন এটা একমাত্র বিবি জানে, আর কেউ জানে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে জান্নাতের ভিতরে এত নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য রাখলাম, শুধুমাত্র তোমাদের জন্য এই নিয়ামতগুলি সাজায় রাখলাম। বান্দারে ঈমান নিয়ে আসো, আমল নিয়ে আসো, জান্নাত পাইবা, নিয়ামতও পাইবা। এমন নিয়ামত আর কোনোদিন দেখো নাই যে নিয়ামতগুলি তোমাদের জন্য রাখলাম। এই জন্য ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়াকে মাইনাস করে আখিরাত টার্গেট করবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াও দিব আখিরাতও দিব। আর যারা দুনিয়া চাবে ওরা দুনিয়া পাবে না, আখিরাতও পাবে না। দেখেন না গো আল্লাহর ভয় কেমন অন্তরের ভিতরে থাকা চায়। ও যুবক ভাইরা, যখন আপনারা যুবক মানুষ, একটা ঘটনা আপনাদেরকে শুনাই, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। আল্লাহর কি পরিমাণ ভয় তার অন্তরের ভিতরে ছিল। ও দুনিয়া চায় না, ও চায় একমাত্র আখিরাত। এই যুবকটা চায় আল্লাহর ভালোবাসা, আল্লাহকে পেতে চায়। এই যুবকটা দুনিয়া মাইনাস করে আখিরাত টার্গেট করছে। আল্লাহ তাকে দুনিয়াও দিয়েছে, আখিরাতও দিয়েছে। কেমন ভাবে? একটা যুবক, যে যুবকের নাম কাজী আবু বকর, নামটা স্মরণ রাখবেন। যুবকটার নাম কাজী আবু বকর, বয়স হবে 25 থেকে 30 এর ভিতরে। এই যুবকটা একেবারে টকবক যুবক কাজী আবু বকর। আল্লাহ তাকে দুইটা নিয়ামত দান করছে। এক নাম্বার হইল সে হলো হাফেজ কোরআন, কোরআনের হাফেজ। দুই নাম্বার হইল আমার আল্লাহ তাকে সমুদ্র কণ্ঠ দান করেছে। এই দুইটা নিয়ামত আল্লাহ তাকে দান করছে। এই যুবকটার বাড়ি হলো মক্কা, আল্লাহর ঘরের পাশে। এই যুবকটা অবস্থান করে, যুবকটা এত দুর্বল, যুবকটা এত একেবারে গরিব, যুবকটার মাও নাই, যুবকটার বাবাও নাই, আত্মীয় স্বজন বলতে কেউ নাই, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই যুবকটা আল্লাহর ঘরের পাশে একটা তাঁবুর মধ্যে অবস্থান করে। তার চলাফেরার অবস্থাটা এমন, কাজ করলে খাবার আছে, কাজ নাই তো খাবার নাই। কারো উপকার যদি করে দেয়, লোকটা যদি কিছু বিনিময় দান করে, এই বিনিময় পাওয়ার পরে লোকটা চলে। আর না হয়তো তার পেটের মধ্যে খাবার ঢুকে না। কিন্তু যুবকটা হারাম উপায়ে কোনো খাবার সে পেটের ভিতরে ঢুকায় না, তার ভিতরে কোনো হারাম ঢুকে না, সে হালাল খাইতে চায়। যুবকটা এমন একটা অবস্থা, প্রতি বছর দেশের বিভিন্ন জায়গা থেকে হাজী সাহেবরা যখন আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য, নবীর কবর জিয়ারত করার জন্য হাজী সাহেবরা যখন যায় বিভিন্ন দেশ থেকে, ওই হাজী সাহেবরা যাওয়ার সময় যখন এখানে আল্লাহর ঘর তাওয়াফ করে, তখন ওই যুবকটা হাজী সাহেবদের জন্য
পানি আগায় দেয়, ওযু করার জন্য ব্যবস্থা করে দেয়, হাজী সাহেবদের খেদমত করে। এই বিনিময় হিসাবে হাজী সাহেবরা কিছু বিনিময় যুবকটাকে দান করে, যে বিনিময় পাওয়ার পরে যুবকটা খাইতে পারে। এইভাবে তার দিন রাত পার করে। আমার বাবা কিতাবের ভিতরে লেখা হয়, এই যুবক কাজী আবু বকর, যুবকটা আল্লাহর ঘরের সামনে দিয়ে কোথাও যেন যাবে, হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে সামনে আগাইতে আসে, হঠাৎ করে তাকায়া দেখে রাস্তার মধ্যখানে রেশমি রুমাল, কত সুন্দর একটা দামি রুমাল, এই দামি রুমাল দিয়ে পেঁচানো একটা স্বর্ণের হার রাস্তার মধ্যে পড়ে আছে। যুবকটা হাতের মধ্যে উঠায় দেখে এত দামি একটা স্বর্ণ, এই স্বর্ণের গলার হার, এত দামি জিনিস, এই স্বর্ণের হার হাতে উঠানোর পরে চিন্তা করে, এই হারের মালিক তো আমি না, যদি আমি নিয়ে যাই হাসরের কঠিন ময়দানে আল্লাহর আদালতে আমি তো দাঁড়াতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই যুবকটা এই আয়াতের প্রতি তার নজর চলে গেল। আল্লাহ তো কোরআনে বলছে, আমি আল্লাহর সাথে তোমাদের মুলাকাত হবে। যুবকটার ভিতরে আল্লাহর ভয় চলে গেল। হাসরের কঠিন ময়দানে আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে। অতএব যুবকটা চিন্তা করে, আমি কি করব গো, এই স্বর্ণের হারের মালিক তো আমি না, অতএব স্বর্ণের হারটা আমি নিব না। যুবকটা চাইলে নিতে পারত, ওই স্বর্ণের হার বিক্রি করে করে সারাটা জীবন সে চলতে পারত, কিন্তু যুবকটা নেয় না। তার ভিতরে ছিল আল্লাহর ভয়। যুবক চিন্তা করে এবার এই স্বর্ণের হার মাটির মধ্যে রেখে এবার সামনে আগায়। কিছু দূর চলে যাওয়ার পরে এবার কলবের সাথে অন্তরের সাথে বিবেচনা করে কথা বলে, কি রে এখন কি করব, এই স্বর্ণের হারের মালিক তো আমি না, আমি তো নিতে পারবো না। তবে হ্যাঁ, এই স্বর্ণের মালিক যিনি আছে, ওই মালিকের হাতে তো আমাকে পৌঁছায় দিতে হবে। এটা তো ইমানদারের লক্ষণ, ইমানদারের বৈশিষ্ট্য। এই জন্য কাজী আবু বকর স্বর্ণের হার হাতের মধ্যে উঠাইয়া এবার মালিকের তালাশে বের হয়ে গেল। এখন যারা হাজী সাহেব আল্লাহর ঘর দেখার জন্য বর্তমানে জানা যায়, এখন বিল্ডিং আছে, হাউস রুম আছে, এসি রুম আছে, সুন্দর সুন্দর রুম আছে, টাকার ব্যবস্থা, সুব্যবস্থা আছে। তখনকার সময়ে যারা হাউস করত, আজ থেকে 100 বছর আগে যারা হাউস করার জন্য যাইত, তখন কিন্তু বড় বড় বিল্ডিং ছিল না, হাউস রুম ছিল না, এসি রুম ছিল না। তখন হাজী সাহেবরা তাবু টানায় টানায় অবস্থান করত। প্রত্যেকটা হাজী সাহেব এক একটা তাবু, এক একটা তাবু, যতটুকু তার প্রয়োজন এতটুকু তাবু গেড়ে গেড়ে হাজী সাহেবরা অবস্থান করত। কাজী আবু বকর এবার প্রত্যেকটা হাজী সাহেবের ঘরের সামনে গিয়া এলান করে, আসেননি গো কোন হাজী সাহেব, আপনাদের কাছে আমার একটা আবদার হইল, যদি কোন হাজী সাহেব দামি কোন জিনিস হারায় থাকে আমাকে বলবেন, উপযুক্ত প্রমাণ দিবেন, আমি আপনার কাছে দামি জিনিসটা পৌঁছায় দেব। আল্লাহু আকবার। কাজী সাহেব এবার কাজী আবু বকর যখন এলান করতে শুরু করলো, কিতাবে লেখা হয় একদিন দুই দিন চলে গেল, মালিক খুঁজে পাওয়া যায় না। তৃতীয় নম্বর দিন যখন এলান করতেছে, সকাল থেকে নিয়ে আসরের আগ পর্যন্ত যখন এলান করে, মালিক খুঁজে পাওয়া যায় না। সন্ধ্যা হয়ে গেল। এমন সময় আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ মুহূর্তে একটা মুরব্বী হাজী সাহেব পাগলের মতো দৌড়াইয়া এই যুবকটার কাছে চলে আসছে। এ যুবক বাবা, দেখেন যুবকটার ভিতরে কি পরিমাণ আল্লাহর ভয় ছিল। ওই যুবকটার কাছে মুরব্বি দৌড়ায় আসার পরে এমনি মুরব্বি ডাক দেখা, ও বাবা, আমি শুনেছি তুমি নাকি স্বর্ণের একটা হার পেয়েছো। বলে হ্যাঁ, আমি স্বর্ণের হার পেয়েছি। ও বাবা, স্বর্ণের হারের মালিক কি আপনি? এমনি হাজী সাহেব কয় হ্যাঁ হ্যাঁ, এই স্বর্ণের মালিক আমি। বলে একটু প্রমাণ দেন। এই প্রমাণ একটা রেশমি রুমাল দিয়ে পেঁচানো ছিল এই স্বর্ণের হারটা। যুবকটাকে প্রমাণ দেওয়ার পরে যুবক আর দেরি করে নাই, যুবকটা
কয় আল্লাহর শুকরিয়া আসল কঠিন ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দেওয়া লাগবে না। মুরব্বির হাতে দুই হাত ধরে এই স্বর্ণের হাতটা যখন উঠায় দিছে, উঠায় দেওয়ার পরে মুরব্বি এত খুশি হয়েছে, এত আনন্দিত হইল, আনন্দিত হইয়া এবার যুবকটাকে কিছু বিনিময় দেওয়া শুরু করছে। এ বাবা তুমি কষ্ট করছো, এই নাও আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিলাম। যুবকটা ডাক দিয়ে কয় ও হাজী সাহেব, এই মুহূর্তে আপনার কাছ থেকে কোনো বিনিময় নিব না। বিনিময় যদি দিতে হয় বিনিময় দিবেন একমাত্র আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিনিময় দিবেন আমার আল্লাহ। অতএব হাজী সাহেব, আপনার কাছ থেকে কোনো বিনিময় আমি নিতে চাই না, শুধুমাত্র আপনি দোয়া করবেন। দেখেন যুবকটা কত আদবের সাথে কয় ও মুরব্বি বাবা, আপনি শুধুমাত্র দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সঠিক পথে পরিচালনা করে, আল্লাহ যেন আমার হায়াতের মধ্যে বরকত দান করে, আল্লাহ যেন সঠিক পথে সারাটা জীবন অটল অবিচল অবস্থায় রাখে। মুরব্বির কাছ থেকে দোয়া নিয়ে যুবকটা চলে গেল। কিতাবের ভিতরে লেখা হয় এই যুবক অনেক দিন পরে তার কয়েকজন সাথীবর্গকে নিয়ে দ্বীনের কাজে, দাওয়াতের কাজে তার সাথী ভাইদেরকে নিয়ে নদী পথে রওনা হয়েছে। নদী পথে রওনা হওয়ার পরে নদীর মধ্যখানে যাওয়ার পরে হঠাৎ করে একটা বাতাস, একটা প্রবল ঝড় যখন শুরু হয়ে গেল, এই ঝড়ের কবলে তাদের জাহাজ যখন পড়ে গেল, নৌকাটা যখন জোরের কবলে পড়ছে, হঠাৎ করে এমন জোরে একটা ধাক্কা দিছে, বাতাসের ধাক্কা নৌকাটা ভেঙে চুরমার হয়ে গেল। কিতাবে লেখা হয় কাজী আবু বকর শক্ত করে একটা তক্তার মধ্যে ধরলেন, একটা তক্তার মধ্যে শক্ত করে ধরছে। ধরার পরে আমার আল্লাহ ওই যুবকটাকে এই তক্তার মধ্যে ধরার কারণে ঢেউয়ের তালে তালে আমার আল্লাহ যুবকটাকে একটা দ্বীপের সাথে আমার আল্লাহ লাগায়া দিচ্ছে। আর একটু জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যদি আমি আল্লাহকে তুমি ভয় করো আমি আল্লাহ তোমাকে রাস্তা বের করে দিব। আল্লাহ রাস্তা বের করে দিয়েছে। কাজী আবু বকরকে আমার আল্লাহ এত সুন্দর একটা রাস্তা বের করে দিল। কাজী আবু বকর যখন একটা দ্বীপের সাথে তার দেহটা লাগছে, হঠাৎ করে যখন জ্ঞান ফিরে আসলো, আসার পরে তাকায়া দেখে চতুর্দিকে শুধু পানি আর পানি, জঙ্গল, বিশাল বড় বড় জঙ্গল। এবার নদীর পার থেকে উঠে একটু দাঁড়াইছে, দাঁড়ানোর পরে চিন্তা করে কোথায় যাব, কার কাছে যাব, কাউকে তো আমি চিনি না। এমনিতেই হঠাৎ করে তাকায়া দেখে অনেক দূরে মসজিদের একটা মিনারা দেখা যায়। মসজিদের মিনারা দেখে এই মিনারার দিকে ফলো করে এই যুবকটা কাজী আবু বকর মসজিদের মধ্যে চলে গেল। সুন্দর করে ওযু বানাইয়া, সুন্দর করে ওযু বানাইয়া পাক পবিত্র হইয়া মসজিদের ভিতরে ঢুকে 2 রাকাত নফল নামাজ আদায় করে দুইটা হাত বাড়াইয়া আল্লাহর কাছে দোয়া করে, প্রভু গো, ওগো আল্লাহ, তুমি আমাকে হেফাজত করেছো, তুমি আমাকে সাহায্য করেছো, ওগো মাওলা, তুমি আমাকে কুদরতিয়াতে হেফাজত করেছো। আল্লাহ গো, তোমার হাজার কোটি শুকরিয়া। আল্লাহ তোমার কাছে হাজার কোটি শুকরিয়া। ও আল্লাহ, তুমি আমাকে হেফাজত করেছো। আমার সাথী ভাই যারা ছিল ওরা দুনিয়া থেকে বিদায়, আল্লাহ তুমি আমাকে হায়াত দিয়েছো। আল্লাহ তুমি আমাকে হায়াতের মধ্যে বরকত দিয়েছো। যুবকটা কান্না করে করে আল্লাহর কাছে মুনাজাত করে, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। যুবকটা কান্না করে করে আল্লাহর কাছে মুনাজাত করে, আল্লাহ তুমি আমাকে হেফাজত করেছো, আমাকে হায়াত দিয়েছো। আল্লাহ, আমরা যদি এমন ভাবে বিপদে পড়তাম আর আল্লাহ যদি বাঁচাইতেন, কি পরিমাণ আল্লাহকে আমরা ডাকতাম, ঠিক কিনা জোরে কয়। যুবকটা এবার আল্লাহকে এমন ভাবে ডাকতে শুরু করছে, নামাজটা পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। এবার দোয়া শেষ, মসজিদে বসে বসে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
তেলাওয়াত আগে বলছি সে কিন্তু হাফেজ কোরআন, একজন কোরআনের হাফেজ। অন্যদিকে সে হলো সমুদুর কণ্ঠের অধিকারী। আল্লাহ এই কণ্ঠটা তাকে দান করছে। এই যে কণ্ঠ, এটা কিন্তু আল্লাহর একটা নিয়ামত। কার নিয়ামত? এই কণ্ঠকে অপচয় করা যাবে না, দ্বীনের কাজে ব্যয় করতে হবে, আর না হয় হিসাবহীন করা লাগবে। আমার ভাই এবার যুবকটা কোরআন থেকে তেলাওয়াত শুরু করছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। যুবকটা যখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহ এই কোরআন তেলাওয়াতটাকে কুদরতি ভাবে এই দ্বীপের মধ্যে যে মানুষগুলি বসবাস করে, এই মানুষগুলির কানের মধ্যে আল্লাহ পৌঁছায় দিছে। যখন কোরআন তেলাওয়াতের আওয়াজটা, কোরআন তেলাওয়াতের ধ্বনিটা মানুষের কানে গিয়ে পৌঁছে গেছে, এমনি মুরব্বী যারা আছে, যুবক যারা আছে, সবাই দৌড়ায়া এবার পাগলের মতো দৌড়ায়। আমাদের এই দ্বীপের মধ্যে এত সুন্দর কোরআন তেলাওয়াত কে করে রে? আমাদের এই এলাকার মধ্যে তো কেউ এত সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে না। কে এত সুন্দর কোরআন তেলাওয়াত করে? মুরব্বীরা, যুবকেরা গিয়া দেখে মসজিদের ভিতরে একটা যুবক বসে বসে কোরআন থেকে তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। যুবকটার কোরআন তেলাওয়াত শুনে মুরব্বীরা পাগল পাড়া হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে। যুবকরাও তার প্রতি একটা মহব্বত বেড়ে গেছে। মুরব্বীরা প্রস্তাব দিছে, বাবা আমাদের এই মসজিদের মধ্যে বর্তমানে কোনো ইমাম নাই। আগে যে ইমাম সাহেব ছিল উনি একজন হাজী সাহেব, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অতএব আজ থেকে আমরা তোমাকে মসজিদের ইমামতির দায়িত্ব দিয়ে দিলাম। যুবকটাকে আল্লাহ সম্মান দিতে শুরু করছে। দেখেন আল্লাহ কি পরিমাণ সম্মান দেয়। যুবকটা মসজিদের ইমামতির দায়িত্ব পাইছে। পাওয়ার পরে যুবকটা কয়, আমি প্রতিদিন সকালে ছাত্রদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিব, আর মুরব্বী যারা আছে সন্ধ্যার পরে তাদেরকে কোরআনের তালিম দিব। এইভাবে করে যুবকটা 40 দিন পর্যন্ত নিয়ত করছে এই দ্বীপের মধ্যে অবস্থান করবে। কয়েকদিন যাইতে না যাইতে এলাকার মধ্যে একটা হইচই শুরু হয়ে গেল। এখন দেখা যায় প্রত্যেকটা ঘর থেকে সকালবেলা কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হয়। এই যুবকের কোরআনের মেহনতে প্রত্যেকটা ঘর থেকে দেখা যায় কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হয়। এলাকার মুরব্বীরা তার প্রতি আরেকটু মহব্বত, ভালোবাসাটা বেড়ে গেল। যুবকদের প্রতি তার একটা মহব্বত বেড়ে গেছে। এমনি অবস্থায় কাজী আবু বকর কয়, আমি এই দ্বীপের মধ্যে 40 দিন অবস্থান করব, এর বেশি কিন্তু না। 40 দিনে কয় চিল্লা হয়? আর একটু জোরে কর। 40 দিনে এক চিল্লা। আপনাদের এলাকায় আসেননি? তবলিগ জামাতে কেউ যায়, চিল্লা দিছে এমন কেউ আছে তো? ইনশাআল্লাহ। 40 দিনে এক চিল্লা। যুবকটা কয়, আমি এই দ্বীপের মধ্যে এক চিল্লা দিব, এর মানা 40 দিন অবস্থান করব, এর উপরে না। যখন 40 দিন পুরা হবে, পরের দিন, আগের দিন মুরব্বীদেরকে ডাইকে আনে, যুবকদেরকে ডাইকে আনে। এখন বিদায় চা মুরব্বীদেরকে জিজ্ঞাসা করে, বাবা শোনেন, আমি এলাকায় 39 দিন হয়ে গেছে, আগামীকাল 40 দিন, অতএব আমি নিয়ত করছি এই এলাকায় 40 দিন থাকবো, এর উপরে না। অতএব আমি আগামীকাল আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আচ্ছা কোন তো দেখি, আপনাদের এলাকায় যদি কোন ইমাম সাহেব ভালো হয়, ভদ্র হয়, আদবওয়ালা হয়, কণ্ঠ যদি সুন্দর হয়, তাহলে এই ইমাম সাহেবকে আপনারা ছেড়ে দিবেন? আর জোরে কন, কেন ছাড়বেন না? তার ব্যবহার ভালো, তার কণ্ঠ ভালো, তার আদব আছে, মুরব্বীদেরকে সম্মান করে, এলাকার মানুষগুলিকে সম্মান করে। প্রয়োজনে 10,000 টাকা বেতন ছিল, 15,000 টাকা দিয়ে হইলো ওই ইমাম সাহেবকে এলাকার মানুষে রাখে। ঠিক কিনা জোরে কন?
কেননা ইমাম সাহেবের প্রতি যদি সম্মান বেড়ে যায় ইমাম সাহেবকে বেতন দিয়ে ডাবল বেতন দিয়ে হইলেও রাখা হয়। এবার 40 দিন পুরা হবে। একদিন আগে মুরব্বীদেরকে ডেকে আনলো। ও মুরব্বী বাবা শোনো, ও যুবক ভাইরা, আপনাদের এলাকার ভিতরে আমি 40 দিন হয়ে গেল, আগামীকাল আমি আপনাদের এলাকা থেকে বিদায়, আমি আর থাকতে পারবো না। কাজী আবু বকর সবার কাছ থেকে বিদায় নিয়ে যখন বিদায় নেওয়া শুরু করছে, মুরব্বীরা সবাই গোপনে গোপনে পরামর্শ করে দেখছনি ইমাম সাহেব চলে যাবে, এটা হতে পারে না, অতএব আমাদের ইমামকে ছাড়া যাবে না, ইমাম সাহেবকে রাখতে হবে। এখন রাখতে গেলে কিভাবে রাখবো, কোন পদ্ধতিতে রাখতে পারি? এবার মুরব্বীরা সিদ্ধান্ত নিল, বাবারে তুমি কি বিবাহ শাদী করছো? বলে না না, আমি বিবাহ শাদী করি নাই। মুরব্বীরা সিদ্ধান্ত নিছে যুবকটাকে বিবাহ করায়া দিবে। মুরব্বীরা কয়, ও বাবা শোনো, বাড়িতে তোমার মা নাই, তোমার বাবা নাই, আত্মীয় স্বজন বলতে কেউ নাই, তুমি বিবাহ শাদী করো নাই। আমাদের এই এলাকার মধ্যে একজন নেককার একটা মহিলা আছে, যেই মহিলার মাও নাই, যেই মহিলার বাবাও নাই, যেই মেয়েটা একেবারে এতিম, এই মেয়েটা আমরা দেখেছি খুব আদমওয়ালা, পর্দা করে করে চলে। এখনো পর্যন্ত কোন পরপুরুষ তার চেহারা পর্যন্ত দেখতে পারে নাই। এত সুন্দর একটা আদমওয়ালা মহিলা এই মেয়েটা আমাদের সমাজে বসবাস করে। তুমি যদি রাজি থাকো, মেয়েটাকে তোমার হাতে আমরা উঠাইয়া দেব, তুমি কি রাজি আছো? যুবকটা কয়, মেয়ে যদি বালা হয় আমার কোনো আপত্তি নাই, বিবাহ করবে ছেলে। বাবা যদি সব টাকা পয়সা দিয়ে সিদ্ধান্ত নেয়, ছেলের কোনো টেনশন আছে না? প্রয়োজনে যদি শুনতে পায় আমি বিবাহ করব 2 মাস আগে, 2 মাস আগ থেকে বন্ধু বান্ধব যারা আছে সবাই দাওয়াত দেয়, হ্যালো আমার তো বিবাহ আগামী 2 মাস পরে, অতএব তোমার সকলের দাওয়াত আগে দাওয়াত দেয়া দেয়। এর মানে হইলো তার তো কোনো টাকা পয়সা লাগবে না, যা লাগবে সব বাবা দিবে, ঠিক কিনা? যুবক চিন্তা করছে, বিবাহ যদি মুরব্বীরা করা দেয় আমার কি টেনশন, আমার তো টাকা করছে না। পাইলাম আদমওয়ালা ছেলে, আমাদের মসজিদের ইমাম, ব্যবহার অনেক সুন্দর, চেহারাটা অনেক সুন্দর, তার কাছে আমরা তোমাকে বিবাহ দিব, তুমি কি রাজি আছো? মেয়েটা কয়, ইমাম যদি বলা হয় তাহলে আমার কোনো আপত্তি নাই, আমি বিবাহ করতে রাজি। এমনি অবস্থায় উভয় যখন রাজি হয়ে গেল, মুরব্বীরা বিবাহ করায় দিয়েছে। কাজী আবু বকর যখন বিবাহ করলো ইজিনের মাধ্যমে 3 বার কবুল বলে যখন বিবাহ করছে, বিবাহ করার পরে এবার বাসর রাত্রে যখন বাসর করে গেল, বিবির সাথে সাক্ষাৎ করবে, এমন সময় যাওয়ার পরে গিয়া দেখে তার বিবি এত সুন্দর, তার চেহারা গলা থেকে নিয়া পুরাটা শরীরের মধ্যে যেন স্বর্ণের অলংকারে ভরপুর। যেমন তার চেহারা সুন্দর, এমন ভাবে পুরাটা শরীরের মধ্যে স্বর্ণের অলংকার। কাজী আবু বকর চিন্তা করে, এত স্বর্ণের অলংকার কোথায় পাইল? মাও নাই, বাবাও নাই। এবার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যখন নজর করতে শুরু করছে, তাকাইতে তাকাইতে দেখে গলার মধ্যে একটা হার দেখা যায়, স্বর্ণের হার। কাজী আবু বকর কয়, স্বর্ণের হার তুমি কোথায় পাইছো? আমার তো একটু পরিচয় মনে হয়। সুবহানাল্লাহ, জোরে কয়। ওই যে মনে আছে নি, ওয়াজ বুঝেন আপনারা, দেখেন কোন জায়গায় গিয়ে জোড়া লাগে। কাজী আবু বকর কয়, বিবি রে, স্বর্ণের হার তুমি কোথায় পাইছো? এটা তো আমার চিনা চিনা লাগে। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, এই স্বর্ণের হার আমার বাবা একজন হাজী সাহেব ছিল। আমার বাবা মক্কা নগরীতে যাওয়ার পরে আমার জন্য পছন্দ মতো স্বর্ণের একটা হার খরিদ করে আমার বাবা যখন তাঁবুতে ফিরবে, এমন সময় আমার বাবা ছিল মুরব্বী, হাত থেকে স্বর্ণের হার পরে যায়। পরে যাওয়ার পরে একদিন
দুই দিন চলে যাওয়ার পরে তৃতীয় নম্বর দিনে একটা যুবক, এই যুবকটা আমার বাবার কাছে স্বর্ণের হার উঠায়া দিল। স্বর্ণের হার উঠায়া দেওয়ার পরে আমার বাবা ওই যুবকটাকে কিছু হাদিয়া দিল। যুবকটা নিল না, বাবা চলে আসছে। বাবার কাছ থেকে বিদায় নিয়ে যুবকটা চলে গেল। বাবা আমাদের এলাকায় আসার পরে আমাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলছে। শুধু তা না, আমার বাবা যতদিন পর্যন্ত জীবিত ছিল আমি দেখেছি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই যুবকের জন্য দোয়া করত। আল্লাহ গো, ওই যুবকটার হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ যুবকটাকে সঠিক পথে পরিচালনা করো। আল্লাহ যুবকটার হায়াতের মধ্যে বরকত দাও, তার মর্যাদা বাড়ায়া দাও, তার সম্মান বাড়ায়া দাও। আমার বাবা প্রতিদিন ওই যুবকটার জন্য দোয়া করত। যেদিন আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমাকে ডেকে কাছে নিল। মাগো আসো, মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচবো না, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। কিন্তু মাগো আমার মনের মধ্যে একটা আফসোস রয়ে গেল। কি আফসোস বাবা, কি এমন আফসোস আপনার রয়ে গেল? এমনি বাবা কায় মা, আমি একটা নেককার ছেলের হাতে তোমাকে উঠায়া দিতে পারলাম না। ওগো মা, আমার এই আশাটা রয়ে গেল, তোমাকে একজন নেককার পুরুষের হাতে তোমাকে উঠায়া দিতে পারলাম না। এটাই আমার মনের আশা। তবে শুনো গো মা, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমি তোমাকে কিছু কথা বলে যাই। ও মা, ভালো করে শোনো, তুমি দৈনিক প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বা। শুধু তা না, প্রতিদিন ফজরের নামাজ পড়ে ওই যুবকের জন্য দোয়া করবা। আল্লাহ গো, যুবকটাকে আমার কাছে পৌঁছায় দাও, আমার কাছে পৌঁছায় দাও। আমার মনে বিশ্বাস, আল্লাহ তোমার এই কোরআন তেলাওয়াতের নামাজের বিনিময়ে তুমি যদি দোয়া করো, ওই যুবকটাকে আমার আল্লাহ কুদরতি ভাবে তোমার কাছে পৌঁছায় দিবে। বাবার দোয়া কবুল হয়ে গেছে। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে ওই যুবকের জন্য দোয়া করে। আল্লাহ গো, যুবকটাকে আমার কাছে পৌঁছায় দাও। যখন এইভাবে দোয়া করে, আল্লাহু আকবার, দোয়া করতে করতে দোয়া তো কবুল হয়ে গেল। কিন্তু মেয়ে তো জানে না এই যুবকটা সেই যুবক। এমনিতেই স্বামীকে ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, আমার বাবা যেভাবে বলেছে আমি ওইভাবেই চলেছি। কিন্তু মনে হয় ওই যুবকটা আর কোনোদিন আমার কাছে আসবে না। এমনিতেই স্বামী এই কথা শোনার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর কয়, বিবি রে, তুমি যে যুবকের ঘটনা শুনাইছো এই যুবকটা আর কেউ না, এই যুবকটাই হইলাম আমি, গাজী আবু বকর। এই যুবকটাই হইলাম আমি, কাজী আবু বকর। এখন স্বামীও কান্দে, বিবিও কান্দে। বিবি কান্দে, আনন্দের কান্না, স্বামীও কান্দে, আনন্দের কান্না। আল্লাহ, এই স্বর্ণের হার আমি পাইছিলাম মক্কা নগরীতে, যে স্বর্ণের হারের প্রতি আমার কোনো লোভ ছিল না, মালিকের হাতে পৌঁছায় দিছি। আজকে দেখা যায় এই স্বর্ণের হারটা ঘুরে ফিরে আবার তুমি আমার কাছে পৌঁছে দিয়েছ। এমনিতে যুবকটা শুকরিয়া আদায় করে, আল্লাহর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে। সুবহানাল্লাহ জোরে কান। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যুবকটা কোরআনের এই আয়াতটা তেলাওয়াত করে আর করে, আল্লাহ, কেউ যদি ধৈর্য ধারণ করে তুমি এত বিনিময় দান করো, আমি কল্পনাও করতে পারি নাই। যুবকটা নিজের ঈমান বাঁচানোর জন্য অন্যের মালের প্রতি কোনো লোভ করে নাই, শুধুমাত্র মালিকের হাতে পৌঁছায় দিছে। আল্লাহ দুনিয়াতে পুরস্কার দিবেন কি দিবেন না? শুধু স্বর্ণের হার ফিরিয়ে দিবেন তা না, সাথে একটা নেককার বিবির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। অতএব সম্মানের মালিক কে? আর জোরে কান। এই জন্য দুনিয়াতে টাকা টাকা রাখ, এই দুনিয়া থেকে আমরা সবাই বিদায় হয়ে যাব।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে ওই দিনকে ভয় করো যেই দিন আমি আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগবে, হাজিরা দেওয়া লাগবে। শুধু তা না, আমি আল্লাহ সেই দিন তোমাদেরকে পরিপূর্ণ বদলা দিব মা কাসাবাত, যা তুমি দুনিয়াতে কামাই করো। ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদের উপরে বিন্দু পরিমাণ জুলুম করব না। কোরআনের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা আল্লাহ অন্য আয়াতে বলে লা ইয়াযলিমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান يضاعفها ويؤتي من لدنه أجرا عظيما। আল্লাহ বলে লা ইয়াযলিমু মিসকালা যাররা, এ বান্দা আমি আল্লাহ বিন্দু পরিমাণ তোমাদের উপরে জুলুম করব না, বরং আমি আল্লাহ বান্দার প্রতি এত মায়া এত দয়া, কেউ যদি একটা নেকির কাজ করো বিনিময়ে আমি আল্লাহ বহু গুণে বাড়ায়া দেই। বরং কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে নবীজি বলেন আমার আল্লাহ ওই বান্দাকে এক একটা অক্ষরে 10টা করে নেকি দান করে। মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন কেউ যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে বিনিময়ে আমার আল্লাহ 10টা করে নেকি দান করে। আল্লাহর বান্দার প্রতি কত দয়া কত মায়া। ও বাবা, তাফসীরে নূরুল কোরআনের ভিতরে লেখে, তাফসীরে নূরুল কোরআন ভালো করে মনে রাখবেন, ওই কিতাবের ভিতরে মুফাসসির ব্যাখ্যা করে আমার আল্লাহর দয়া মায়া এত বেশি, আমার আল্লাহর দয়া মায়া এত বেশি। ওই বান্দা যদিও দুনিয়ার জমিনে বান্দাগুনি থাকে, আমার আল্লাহ 100 ভাগ মহব্বতের ভিতরে শুধুমাত্র 1 ভাগ মহব্বত আল্লাহ দুনিয়াতে দিছে, আর 99 ভাগ মহব্বত আল্লাহর কাছে রেখে দিয়েছে। এই 1 ভাগ মহব্বতের জন্য আজকে মানুষ এত পাগল। সন্তানের জন্য বাবা পাগল, সন্তানের জন্য মা পাগল, মা বাবার জন্য সন্তান পাগল, বন্ধু বন্ধুর জন্য পাগল। শুধু তা না, একজন মানুষ যদি 1 কাপ চা খাওয়ায় তাহলে ওই মানুষটার প্রতি অন্য মানুষের মহব্বত লেগে যায়। শুধু চা আর পান খাওয়াইলেই ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। এই মহব্বতটা দিবেন কে? আল্লাহ। আল্লাহ কয় শুধুমাত্র 1 ভাগ মহব্বত দুনিয়াতে দিছি, আর 99 ভাগ আমি আল্লাহর কাছে। অতএব তোমরা যতই অন্যায় করো, যতই অপরাধ করো, তোমার মাকে মা বলে ডাক দিলে, বাবাকে বাবা বলে ডাক দিলে তোমার মার কলিজা ঠান্ডা হয়, বাবার কলিজা ঠান্ডা হয়। আমি আল্লাহ তোমাকে এত মায়া করিয়া এত সুন্দর করে চেহারা দিয়ে বানাইছি। আমি আল্লাহ কুদরতি নজরে তাকায় দেখি আমার বান্দা কি সারা দিনেও একবার কি আমি আল্লাহকে ডাকে কি না। আল্লাহকে যদি কেউ একবার ডাক দেয়, আল্লাহ বলেন 70 বার জবাব দান করে। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। অতএব এই দুনিয়াটা টাকার জায়গা না, আল্লাহর কাছে ফিরে যাইতে হবে। আল্লাহর প্রেম আর ভালোবাসা অন্তরে নিয়ে ঈমান আমল মজবুত করে কবরের জগতে যাওয়ার তৌফিক দান করুক। সকলে মহব্বতে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশা বসা কোরআন হাদিসের আলোচনা করা এবং শোনাকে আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व আসহাবিহি ওয়াসাল্লাম। আপনাদের এলাকায় বড় হুজুর, আমার বয়স বড় হুজুর, দোয়া করবেন ইনশাআল্লাহ। না সুবহানাল্লাহ, আপনি আমাদের অনেক কষ্ট